ওকে, তাহলে আমরা শুরু করছি ভিউজ, হ্যাঁ, ক্রিয়েটিং ভিউজ। তো এখান থেকে আমরা দেখবো যে কীভাবে ভিউ বানানো যায়, কীভাবে রিট্রিভ করা যায়, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। ডাটাবেজে কিছু অবজেক্ট আছে ভিউ সম্বন্ধে বলতেছে, আমরা এখান থেকে না আমরা সরাসরি দেখবো হোয়াট ইজ ভিউ, যে ভিউটা আসলে কি। তো আমরা বলছি এখানে আমাদেরকে এখানে জানা আছে, দেখেন ইউ ক্যান প্রেজেন্ট লজিক্যাল সাবসেট or combination of data by creating view of table. A view is a schema object, a stored select statement based on table or another view. A view contains no data of its own, but it's like a window through which data from tables can be viewed or changed. আচ্ছা, খুব সিম্পলি বলছে যে ভিউ টেবল থেকে আসলে আমরা ক্রিয়েট করি। ভিউ নিজে কোনো ডাটাকে স্টোর করে রাখে না, ভিউ আসলে জাস্ট একটা কোয়ারি। ওকে, একটা কোয়ারিকে সে সেভ করে রাখবে, এবং আপনি যখন সিলেক্ট স্টার চালিয়ে ওই কোয়ারিটাকে কল করবেন, মানে ওই ভিউজটাকে কল করবেন, তো কি করবে ও আবার তার মাঝখানে যে এই কোয়ারিটা লেখা আছে সেই কোয়ারিটাকে সে আরেকবার কল করবে। কল করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলোকে দেখতে পাবো। তার প্রশ্ন হতে পারে যে ভিউজ আর টেবল, তাহলে আমরা কেন টেবল বানানোর পর আমরা কেন ভিউজ বানাচ্ছি? ওই যে বলেছিলাম আপনাদেরকে যে এটা টেবলে তো অনেক ইনফরমেশন থাকে, সব ইনফরমেশন আমাদের রেগুলারলি লাগে না, বা এমন ইনফরমেশন যেগুলো কখনো দেখাই হয় না হয়তো বা হয়ই না। তো যখন আপনি মানে এতগুলো ডাটা চলে আসবে আপনার কাছে, তা আপনি সেই ডাটাগুলো নিয়ে কাজ করতে একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য যেটা করা হয় ভিউজ রেডি করে রাখা হয়। আবার ভিউজের মধ্যে চাইলে আমরা জয়েন কোয়ারি স্টক করে রাখতে পারি। ওকে, সো জয়েন কোয়ারি হোক, বড় বড় কোয়ারিগুলো হোক, যেগুলো রেগুলার ইউজের কোয়ারি হোক, ওইগুলো সবগুলোই আমরা ভিউতে রেখে দিতে পারি, যাতে করে আমাদের প্রতিদিন বৈশা ওই অত বড় বড় কোয়ারি আর লিখতে হবে না। আমরা একবার বানায় ফেললেই মোটামুটি ওইটাকে নিয়ে আমরা বারবার কাজ করতে পারবো। ওকে, এইটাই হচ্ছে আসলে ভিউয়ের সবচেয়ে বড় সুবিধা। তো এই যে অ্যাডভান্টেজ বলছে দেখেন, to restrict data access, to make complex query easy, to provide data independence, to present different view of same data, মানে একই ডাটাকে আমরা বিভিন্ন স্টাইলে দেখতে পারবো। ওকে, কমপ্লেক্স কোয়ারিকে ইজি করে দেয়, কারণ আমরা কমপ্লেক্স কোয়ারিকে একবার লিখে ভিউ বানায় ফেলবো, তাহলে ওই কোয়ারিটা আমাদের বারবার লিখতে হচ্ছে না, তাহলে কাজটা আসলে অনেক সহজ হয়ে যাচ্ছে। ডাটা অ্যাক্সেসকে রেস্ট্রিক্ট করা যায়, যে আমি এই ভিউজও দেখতে দেবো না, ওই ভিউজটা দেখতে দেবো, এরকম করে আমরা আরও রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি। আর ডাটা ইন্ডিপেন্ডেন্সি থাকে এখানে, যেহেতু মূল ডাটার মধ্যে আমরা কোনো হাত দিচ্ছি না, ডাটাকে নষ্টও করছি না। ওইখানে যে ডাটা থাকবে টেবল থেকে, ওই ডাটাগুলি ভিউজের মাধ্যমে আমরা দেখব, তবে অনেকটা টেবলের মতোই কাজ করে। ওকে, তো এখানে বলছে সিম্পল ভিউজ অ্যান্ড কমপ্লেক্স ভিউ। নাম্বার অফ টেবল, মানে সিম্পল ভিউ কোনটাকে আমরা বলবো আর কোনটাকে আমরা বলবো কমপ্লেক্স ভিউ। তো বলতেছে নাম্বার অফ টেবল যদি হয় একটা, তাহলে সেটা সিম্পল ভিউ, আর নাম্বার অফ টেবল যদি হয় ওয়ান অর মোর, তাহলে কি হবে? কমপ্লেক্স ভিউ। তারপরে যে কন্টেন্ট ফাংশন, যদি কোনো ফাংশন না থাকে তাহলে সেটাকে বলবো সিম্পল ভিউ, আর যদি ফাংশন থাকে তাহলে আমরা বলবো কমপ্লেক্স ভিউ। গ্রুপ ডাটা যদি থাকে তাহলে কমপ্লেক্স ভিউ হয়ে যাবে। ডিএমএল অপারেশন থ্রু ভিউ বলতেছে এটাকে সিম্পল ভিউ বলবো, নট মাঝে মাঝে কমপ্লেক্স বলা চলে, এটাই বলতেছে তারা। হ্যাঁ, জাস্ট একটা ছোটো জিনিস আমাদেরকে বুঝাইছে, আর কিছুই না, এত ডিপে যাওয়ার দরকার নেই। আচ্ছা, বলছে দেয়ার আর টু ক্লাসিফিকেশন অফ ভিউ, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স ভিউ, দ্য বেসিক ডিফারেন্স ইজ, ও আচ্ছা উপরে তো আমাদেরকে দেখাইলো, এগুলা আর দরকার নেই। তো বলছে ক্রিয়েটিং আ ভিউ, আমরা একটা ভিউকে ক্রিয়েট করব। সো চলেন একটা ভিউ কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখি। সো ভিউকে ক্রিয়েট করতে হলে সবার আগে লিখতে হয় ক্রিয়েট, তারপর লিখতে হয় ভিউ, তারপর ভিউয়ের পরে মানে যে ভিউয়ের নামটা আমরা লিখব, মানে ভিউয়ের যে নাম দিব সেই নামটা আমরা লিখব, তারপর আমরা লিখব অ্যাজ দিয়ে আমরা একটা কোয়ারি লিখে দিব, এই যে লাইক এটা। ওকে, তো চলেন আমরা একটা কোয়ারি লিখি। এই ওকে, সো লুক,
তো আমরা কী করবো, ভিউ বানাবো, তাই না? সো আমরা লিখছি ক্রিয়েট ভিউ, এটা নাম লাগবে আমাদের, কিসের ভিউ বানাবো, কাকে নিয়ে ভিউ বানাবো আমরা। আচ্ছা, আজকে আপনাদের কিছু প্রশ্ন দিয়েছিলাম আমি, তাই না? প্রশ্নটা বন্ধ করে দিলাম, কোথায় যে রেখেছি, এই যে পাইছি। ধরেন এই যে প্রশ্নটা আমরা চাচ্ছি, কোয়ারিটা একটু কমপ্লেক্স না? কি মনে হয় আপনাদের, একটু একটু কমপ্লেক্স মনে হয় না কোয়ারিটা? তাহলে আমরা চাচ্ছি এই কঠিন কোয়ারিটার একটা ভিউ বানিয়ে রাখতে, যেন বারবার আমাকে অত বড় কোয়ারি লিখতে না হয়। তাহলে ভিউয়ের নাম দেওয়ার সময় আমরা অবশ্যই চেষ্টা করবো এমন নাম দিতে যেটা রেলেভেন্ট। ওই আগে যেমন বলছি ভ্যারিয়েবল যখন দেবো ঠিক তেমন এখানেও তাই। তাহলে আমরা একটা ভিউজের নাম দিতে পারি, কি দিতে পারি? সবার আগে আমরা লিখে দেবো VIEW, মানে আমাদের মনে রাখার জন্য কিন্তু করতেছি এগুলো, হ্যাঁ। ভিউ, তারপর আমরা বলে দিচ্ছি EMP _ 100 _ days, একটু বড়ই দিলাম যেন আমরা বুঝতে পারি যে এটা আমরা কেন দিয়েছি, কারণ ট্যাবলও তো আছে আমাদের, হ্যাঁ। এবার বলবো আমরা কি অ্যাজ, এইবার আমরা বলবো এই কোয়ারিটা নাকি, কি লিখলাম আমরা, সিলেক্ট ডিস্টিংক্ট জব আইডি ফর এমপ্লয়ি হোয়ার কারেন্ট ডেট মাইনাস হায়ার ডেট ইজ গ্রেটার দেন 100, গ্রুপ বাই জব আইডি হ্যাভিং কাউন্ট এমপ্লয়ি আইডি ওভার 3, মানে 3-এর বেশি, তাই তো? তাহলে এবার এটা আমরা এটাকে চালিয়ে দিলাম। ডিফারেন্স কোথায়, খালি এই এতটুকু জায়গায়, ওকে। আর এখানে কিন্তু আমরা সিলেক্ট কোয়ারি চালাচ্ছি, ওকে। সো বলছে এই ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউটা যে ক্রিয়েট হয়েছে কি হয় নাই সে তো ওরা বলে দিয়েছে, তারপরে আমরা চেক করি। তাহলে আমরা ভিউজের নামটাকে একটু কপি নিয়ে নিলাম, কারণ বড় নাম যেহেতু। তাহলে এবার আমরা লিখবো জাস্ট কিছুই না, সিলেক্ট স্টার ফর্ম ভিউজ। তার মানে কি, এই ভিউজটা একটা ট্যাবলের মতো হয়ে গেছে। আমি বারবার বলতেছি বাট নট ট্যাবল, ট্যাবলের মতো বাট নট ট্যাবল। সো রান করছি, দেখেন ডাটা চলে আসছে। সো কত মজা না, এই এত বড় কোয়ারি আমাকে বারবার লিখতে হচ্ছে না। আর এটা যদি হয় জয়েন কোয়ারি, আমরা যে লাস্ট থেকে যে বড় বড় জয়েন কোয়ারিগুলো করলাম 3-4টা ট্যাবল মিশিয়ে, তো ওই কোয়ারিগুলো দিয়ে আপনি যদি একটা ভিউ বানায় দেন, তাহলে বারবার শুধুমাত্র এই শব্দটা ডাকলিতে হচ্ছে, অত বড় কোয়ারি আমার বারবার দরকার নেই, তাই না? ভিউটা অনেক মজা জিনিস না? সো আমি রিকোয়েস্ট করবো একটা ভিউ আপনারা বানান সবাই, হ্যাঁ। ওকে ফাইন। সো আপনি চাইলে ভিউকে ডিসক্রাইবও করতে পারবেন। চলেন তাহলে আমরা আমাদের ভিউটাকে একটু ডিসক্রাইব করি, হ্যাঁ, দেখি কি দেখায় আসলে, হ্যাঁ। সো এটা তো অলরেডি কপি আছেই, আমি ডিএসসি বাস সরি। সো দেখেন আমাদেরকে কি দেখাচ্ছে, বলছে জব আইডি নট নাল ভার্কার, নট নাল ভার্কার 10। ও এখানে তো শুধু জব আইডি আসতেছে, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ওটাই বলতেছে। না না 10 দিয়ে কী দিছে বুঝেন নাই, হায় আল্লাহ এন বুঝে নাই বলে, ভার্কার 10 বলতে 10টা ক্যারেক্টার লেখা যাবে ম্যাক্সিমাম, হ্যাঁ। ওকে তারপরে দেখেন, ওকে। সো ভিউ ক্রিয়েট করে আমরা দেখলাম, আমরা সাব কোয়েরিজ দিয়েও ভিউ ক্রিয়েট করতে পারবো, জয়েন কোয়েরিজ দিয়েও ভিউ ক্রিয়েট করতে পারবো, ক্লিয়ার? আমরা এতদিন যে সাব কোয়েরিজগুলো শিখছি না, ওই সাব কোয়েরিজগুলো দিয়ে দিয়েও আমরা ভিউ বানাইতে পারবো, হ্যাভিং গ্রুপ বাই যা মন চায় সব দিয়ে আপনি ভিউ বানাইতে পারবেন, ক্লিয়ার? ওকে, এই যে ডাটা কীভাবে দেখতে হয় সেটা আমাদেরকে দেখাচ্ছে, যে সিলেক্ট স্টার ফর্ম আপনার ভিউয়ের নাম, এটা আমরা অলরেডি করে ফেলেছি, তাই না? হ্যাঁ। মডিফাই আ ভিউ, আপনি চাইলে এটা ভিউকে আবার মডিফাইও করতে পারবেন। সো মডিফাই দ্য মানে এই ভিউ বাই ইউজিং ক্রিয়েট অর রিপ্লেস, এইভাবে করতে হয় আর কি, যে ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, ওই ভিউয়ের নাম দিয়ে এবার আপনি বেশি পাচাইছে, সহজটাই যায় একটা, এই যে আপনি কী কী চান আর কি, যেমন বলছেন নেম, মিনিমাম স্যালারি, ম্যাক্স স্যালারি, অ্যাভারেজ স্যালারি, অ্যাজ কোত্থেকে চান, সিলেক্ট কোত্থেকে কী চান না চান এখানে লিখে দিছে,
এই যে দেখেন এখানে অন মানে জয়েন, তারপর এখানে কি গ্রুপ বাই, সব কিছু মিলায় কিন্তু তার একটা ভিউ বানাই দিছে, যে ভিউয়ের নাম হচ্ছে এইটা। তার মানে এরপর থেকে আর আপনাকে এত এত কিছু আর লেখার দরকার নেই, শুধু এতটুকু লিখবেন, কাজ শেষ। তার মানে ভিউকে মডিফাই করতে হলে কি লিখতে হবে, ক্রিয়েট অর রিপ্লেস, এই দুইটা কথা কিন্তু একসাথে লিখতে হবে, বুঝতে পারছেন তো? মানে হয় ক্রিয়েট নয় রিপ্লেস লিখলে কিন্তু হবে না, দুইটাকে একসাথে লিখতে হবে, মাঝখানে অরও লিখতে হবে, এটাই তার স্টাইল। আচ্ছা, এখানে আবার কিছু রুলস বলছে, যে রুলস ফর পারফর্মিং ডিএমএল অপারেশন অন ভিউ। কি বলছে, ইউ ক্যান নট রিমুভ আ রো ইফ দ্য ভিউ কন্টেন্ট দ্য ফলোয়িং গ্রুপ ফাংশন আর গ্রুপ বাই ক্লজ। মানে বলতেছে আপনি চাইলে ভিউ থেকে কোনো রোকে রিমুভ করতে পারবেন না, কারণ ভিউ তো হচ্ছেই একটা স্পেসিফিক কোয়ারির উপরে। তাহলে আপনাকে যদি ওই রোকে রিমুভ করতে হয়, তাহলে আপনাকে আগে ওটাকে মডিফাই করে আসতে হবে, ওই ভিউটাকে মডিফাই করে দিতে হবে, যে আমি এই লাইন চাই না, এই ডাটা দেখতে চাই না, ওই অনুযায়ী আপনি ভিউ বানাবেন। ভিউ আপনি যেমন বানাবেন, ডাটা কিন্তু হুবহু তেমনই আসবে। মানে ভিউয়ের সামনে পরে যে ডাটা আপনি পাবেন, সেই ডাটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, এটাই এখানে বলছে। ওকে, আচ্ছা, রুলস ফর পারফর্মিং ডিএমএল অপারেশন মানে কী কী করতে হবে, এগুলো তো আমরা আগে শিখছি। আর গ্রুপ বাই ক্লজ, ডিস্টিং কিওয়ার্ড, তারপরে সুডো কলাম, রো নাম, এটার দরকার নেই আমাদের চেয়ে বেশি, শুধু ওই ভিউটা বানানোই আমাদের দরকার, এখানে এত বেশি জরুরি দরকার নাই। তারপরে যে চেক টেক এগুলো হাবি যাবি মেলা কিছু আছে, মানে এতদিন আমরা যা শিখে আসছি সবগুলোর একসাথে আপনারা চাইলে আসলে ভিউতে অ্যাটাচ করতে পারবেন। দেখি আর কি আছে, যেটা ডিনাইং ডিএমএল অপারেশন, রিমুভিং ভিউ, যে ভিউকে রিমুভ করার জন্য যে আমরা ড্রপ করব, যেমন আমরা ট্যাবলকে করেছি, ঠিক একদম একইভাবে। সেই চ্যাপ্টারে কিছুই নাই।